সময়টা ২০১৮ সাল। নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বিনোদন অঙ্গনের অনেকেই। অভিনেত্রী কাজী নৌশাবা আহমেদও ছিলেন এই আন্দোলনে। সেই সময় আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দেওয়ায় গ্রেফতার করা হয়েছিল তাকে। ২১ দিন বন্দী থাকার পর জামিনে মুক্তি পেয়েছিলেন নৌশাবা। জামিনে বের হলেও বাইরের পৃথিবীটা তার জন্য এক নরকে পরিণত হয়েছিল। নাম ওঠে কালো তালিকায়ও। কালো তালিকাভুক্ত এই অভিনেত্রী হিসেবে এখনও আছেন বলে জানান নৌশাবা। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নৌশাবা বলেন, আগের সরকারের ভয়ে এখনও অনেকেই তাকে কাজে ডাকেন না। আমি এখনও কালো তালিকায় আছি, কারণ কেউ আমাকে কাজে নিচ্ছেন না। এত কাজ হচ্ছে কিন্তু আমাকে নিতে চান না ভয়ে। অডিশন দিয়েই কাজ করতে চাই, তাও হচ্ছে না। অভিনয় শিখে পড়ে আর কত পরীক্ষা দেব জানি না। টুগেদার উইকেন্ড নামে একটি প্ল্যাটফর্ম রয়েছে নৌশাবার। এই প্ল্যাটফর্ম থেকে শিশু প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানা সচেতনমূলক বক্তব্য শিল্পের মাধ্যমে তুলে ধরেন। বর্তমানে প্ল্যাটফর্মটি ঘিরেই তার যত ব্যস্ততা।